জয় মা মৃত্যু সঞ্জীবনী, জয় মা। আমি শ্রীগুরুজি প্রদীপ গাঙ্গুলি। আমার চ্যানেল মা মৃত্যু সঞ্জীবনী এবং নানান প্রকার মন্ত্রাদি সেই চ্যানেলে আমি উপস্থাপন করিয়াছিলাম। এবং আমার আরও অতিরিক্ত তিনখানা চ্যানেল আছে, সেটি হচ্ছে গিয়ে পিজি ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড বেঙ্গলি, তৃতীয় চ্যানেল পিজি তাবিজাত এবং চতুর্থ চ্যানেল ঠাকুরবাড়ি পঞ্চমুখী। এই 4টি চ্যানেল আমার আছে এবং একটি অফিসিয়াল পেজ আছে ফেসবুক প্রদীপ গাঙ্গুলি নামে। যারা ভিজিট করেনি তারা ভিজিট করে আসবেন। আজকে আপনাদের সান্নিধ্যে আমি এটি বিদ্যুৎ যেটি পৃথক করার দ্বিতীয় আমল, অর্থাৎ পৃথক করার বিচ্ছেদ করা, কী করে বিচ্ছেদ করবেন, কী করে দুইজনের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ করবেন, সেই আমল সম্পর্কে আপনাদের সম্বন্ধে আমি আলোচনা করব। কী করে এই আমলটা করতে হবে, কী করে এই ক্রিয়াটি করতে হবে, সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সান্নিধ্যে আমি জানাবো। আপনারা ভালো করে দেখবেন। তো ব্যাপারটা বুঝেন আগে। এটি হচ্ছে কিতাবুল ফেরওয়ানা। এটা কিতাবুল ফেরওয়ানার 187 নম্বর পাতা, যেখানে এই আমলটি দেওয়া আছে। এখানে বলছে, প্রথমে আপনাকে পাক পবিত্র হইয়া কোনো নির্জন স্থানে বসিবে, তারপর হিজাতুন আরদিয়াতুনের হাবর জাফরান মেশকো দ্বারা নিজের তাসবিরটি অঙ্কন করিবে। তারপর আম গাছের খড়ি দ্বারা তসবিরটি জ্বালাইতে হবে। অন্যায়ভাবে কাজ করিলে নিজের ক্ষতি হবে। মানে তসবিরটি লিখে জ্বালাই দিলে, এখানে কিন্তু কমপ্লিট নিয়ম বলা নেই, যে কারণে যাদের কাছে বইটি আছে তারা প্রয়োগ করতে পারে না। মানে জ্বালানোর পরের পদক্ষেপটা কী সেটা এখানে লেখা নেই। এবার এই যে নকশাটা আমি এই তাসবিরটা আমি অঙ্কন করাবো। এই তাসবিরটি জাগানোর একটা মন্ত্র আছে, সেটাও দেওয়া নেই। তো প্রথমত কী করবেন আমি বলছি। প্রথমত আপনি এই যে তসবিরটি, এটি দুটি অঙ্কন করবেন, একটি তো হবে না, দুটি অঙ্কন করবেন। ওইটি সাদা কাগজে কালো কালি দ্বারা দুটি লিখবেন, দুটি যন্ত্র অঙ্কন করবেন। শুক্রবারের দিন ঠিক ভর দুপুরবেলা কাজটি করবেন। শুক্রবারের দিন ভর দুপুরবেলা কাজটি করবেন। দুটি এই তাসবির, দুটি যন্ত্র অঙ্কন করবেন, দুটি তাবিজ বানাবেন এবং এর নিচে লিখবেন, অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের মধ্যে বিচ্ছেদ হোক, দোহে আল্লাহ, দোহে আল্লাহ, দোহে আল্লাহ। আবার বলি, অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের মধ্যে বিচ্ছেদ হোক, দোহে আল্লাহ, দোহে আল্লাহ, দোহে আল্লাহ। এই কতটুকু লিখবেন, নিজে লিখবেন। লাওয়ার পর নকশা জাগানো মন্ত্র, ব্রহ্মজাগো ব্রহ্মজাগো ব্রহ্মজাগো, যে কাজে জাগায় ব্রহ্ম তুমি সেই কাজেই জাগো, তবাই মোর ওস্তাদ বিরুদ্ধ হয়, তবাই মা কালিদ্ধ হয়। এ কথা বলে 7 বার বলে 7টি ফু দিয়ে 3টি টকা দিলেই যন্ত্র জেগে যাবে, নকশাটি জেগে যাবে। এবার নকশাটা যখন জেগে যাবে তখনই আপনার কাজ শুরু। দুটি যন্ত্র অঙ্কন করবেন, দুটি তসবির অঙ্কন করবেন। করার পর ঠিক একই প্রকার আমের খড়ি নেবেন, আমের খড়ি দিয়ে একটি তসবির জ্বালিয়ে দেবেন এবং আর একটি তসবির কী করবেন, এটি তাবিজের মধ্যে ভরবেন। একটি তাবিজের মধ্যে ভরবেন, এটি তাবিজ বানিয়ে তাবিজের মধ্যে ভরবেন, একটি আমের খড়িতে জ্বালিয়ে দেবেন। যে আমের খড়িতে জ্বালানোর পরে যে অবশিষ্ট ভস্মাংশ থাকবে, যে অবশিষ্ট সেই ছাইটুকু থাকবে, সেটি আপনি যত্ন সহকারে রাখবেন। প্রথমে দ্বিতীয় যে তাবিজটি বানালেন আপনি, সেই তাবিজটি ছেলেমেয়ের যে কোনো একটি বাড়ির, ছেলেমেয়ের যে কোনো দুজনের একটা বাড়ির সদর দরজা একটি পুঁতে দেবেন বা বাড়ির মধ্যে একটি পুঁতে দেবেন। এবং সেই ছাই কী করবেন, যে কোনো প্রকারে ছেলে মেয়ে দুজনের মধ্যে একজনকে কোনো খাদ্যবস্তুর মধ্যে মিশিয়ে খাইয়ে দেবেন। তাহলে এই তাসবিরটি কাজ করবে, নচেত এটি কাজ হবে না। এটি কাজ হবে না, সেই ছাইটি খাইয়ে দিতে হবে এবং একটি তাবিজ ছেলে মেয়ে যে কোনো দুজনের মধ্যে একজনের বাড়ির মধ্যে পুঁতে দিতে হবে। দিলে কী হবে, দুজনের মধ্যে এমন বিদ্বেষণ হবে, এমন বিচ্ছেদ হবে যে দুজন দুদিকে চলে যাবে এবং দুজনকে কখনোই এক জায়গায় দেখা যাবে না। দুজন দুদিকে চলে যাবে এবং দুজনের মধ্যে সম্পর্ক কঠিন থেকে কঠিনতম, বাধ্যতম হয়ে যাবে। সে যেমন সম্পর্কই থাক, প্রেমের সম্পর্ক থাক, ভালোবাসার সম্পর্ক থাক, লিগাল সম্পর্ক থাক, ইনলিগাল সম্পর্ক থাক, অবৈধ সম্পর্ক থাক, ছোটো ছোটো ছেলে মেয়ে বাচ্চাদের সম্পর্ক থাক, বা বয়স্ক মানুষের অ্যাডাল্ট মানুষের সম্পর্ক থাকে, যে মানুষের সম্পর্ক, এমনকি নারীর সাথে নারীর সম্পর্ক যদি থাকে, সেটাও কিন্তু ছিন্ন করা সম্ভব। মাতৃগর্ভের নারীর যদি কোনো সম্পর্ক থাকে, সেটিও ছিন্ন করা সম্ভব। এমন একটি তসবির, এই কিতাবটি একটি জাগানো কিতাব, বহু পরীক্ষিত কিতাবুল ফেরওয়ানা, খুব পরীক্ষিত, খুব প্রভাবশালী একটি কিতাব। এটিতে আমি বহুবার কাজ করেছি, কাজ করে আমি রেজাল্ট পেয়েছি। যে কারণে আমি যেগুলো কাজ করে রেজাল্ট পাই, আমি সেগুলি আপনাদের সান্নিধ্যে উপস্থাপন করব। যেগুলো কাজ হয় না, সেটা আমি কোনো মতো উপস্থাপন করব না। যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন।
এবং কার কি জানার, কার কি বোঝার, কে কোন কর্ম করাতে চান বা কোন কর্ম সম্বন্ধিত আমি ভিডিও দেবো সেগুলো আমাকে কমেন্টে জানাবেন। এই ভিডিওটা দেখে কারো যদি বিশেষ সমস্যা থাকে আমাকে ফোন করবেন, সেই সমস্যার সমাধানে তো যা প্রতিকার আমি সেটি যথাযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। জয় হোক মায়ের নাম করে আমি আমার সামান্য উপস্থাপন, সামান্য হলেও এর গুণ অসামান্য, সামান্য উপস্থাপন সম্পূর্ণ করলাম। জয় মা জয় মৃত্যু সঞ্জীবনী, জগতের মঙ্গল সাধন করে।